অনেকেই এটাকে গরুর ভুঁড়ি বলে, আবার অনেকেই এটাকে গরুর বট বলে। তো যাই হোক, যা যেখানে যেভাবে যে ভাষায় বলেন, এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা গরুর ভুঁড়ি বলি। তো গরুর ভুঁড়ি রান্না করেছিলাম, তো বেশ ভালোই হয়েছিল এবং মজাও হয়েছিল। এটা খেতে আলহামদুলিল্লাহ আমরা অনেক পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আরো একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। তো আসলে আপনারা সবাই দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে বা এটার ভিতরে কি কি আপনাদের ভালো লাগেনি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি ভুঁড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আসলে পরিষ্কার করাই ছিল, তো বাসাতে এনে শুধুমাত্র গরম পানির ভিতরে দিয়ে তারপরে হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং টুকরো টুকরো করে নিয়েছি। যে যেই সাইজ অনুযায়ী খেতে চান সেই অনুযায়ী টুকরো করে নেবেন। আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা ধনিয়া গুঁড়ো নিয়েছি এবং শুকনো মসলা হিসাবে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়েছি। যেহেতু এটা থেকে একটা বাজে স্মেল আসে, তো সেটাকে অনেকেই সহ্য করতে পারে না, আবার অনেকেই পারে। তো এই জন্য হচ্ছে গিয়ে মশলার পরিমাণটা একটু বেশি লাগে। তো এখানে হচ্ছে গিয়ে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা এগুলো আমি সবই একে একে করে অ্যাড করে দেব। তবে এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমি আদা, রসুন এবং হচ্ছে গিয়ে পেঁয়াজ এর ভিতরে হচ্ছে গিয়ে মশলাটাকে দিয়ে ভালোভাবে করে কষিয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে গিয়ে যেই শুকনা মরিচগুলো ছিল, একটু ঝালের পরিমাণ বেশি দেব, যেহেতু ঝালটা বেশি হলে এটা খেতে একটু ভালো লাগে। তো এই যে এখানে হচ্ছে গিয়ে আমি সেটাকে দিয়ে ভালোভাবে করে কষিয়ে নিয়েছি। তেলটা উপরের দিকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই যে আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। তারপরে হচ্ছে কি আমি সেই পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, কারণ এটা যত বেশি জাল করা হয় তত বেশি মজা লাগে। এখন তো যেহেতু আমরা এটাকে প্রেসার কুকারে বা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেশিক্ষণ জাল করতে হবে, তো প্রেসার কুকারে দিয়ে দেব আমি এটাকে একটু কষানোর পরে। আর হচ্ছে গিয়ে প্রেসার কুকারে দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে এটার ভিতর থেকে একটু পানি বের হবে, তো পানিটা যাতে দ্রুত বের হয়ে যায় সেই জন্য হচ্ছে গিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে তারপরে হচ্ছে আবার এখানে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমার কিন্তু এটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এটা মশলাটা কিন্তু আমি মাখো মাখো ভাবে বানিয়েছি। তবে আরো অনেকে চাইলে এটাকে একেবারে ড্রাই, মানে খুব শুষ্ক করেও ফেলা যায়। এটাকে মনে করেন যে আমি এইভাবে করে খাবো, যেহেতু আস্তে আস্তে করে জাল করব আর খাবো, ততক্ষণে হচ্ছে গিয়ে এই ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে যাবে। তো এভাবে করে খেতেও কিন্তু আসলে মজা, কিন্তু এটা যারা পছন্দ করে তাদের কাছে খুবই একটা লোভনীয় খাবার। যেহেতু আমি খুবই পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। আর ভিডিওটি কেমন হয়েছে জানাবেন।